মাফিয়া টুলু, নাজিম পাথর খাদান, কয়লা সমস্ত নিজে বেআইনিভাবে তোলা তুলেছে, টাকা তুলেছে। ভাইঝির বিয়েতেও এলাহি আয়োজন। দেখো, এই যে বিয়ে হয়েছে, এই বিয়ে কিন্তু কয়েকদিন আগেই হয়েছে। তবে বলে রাখি যে 14 নম্বর জাতীয় সড়কের ধারে মোহাম্মদ মসিরুদ্দিন অর্থাৎ টুলু মণ্ডলের দাদা, তার মেয়ের যে বিয়ে, সেখানেই এই আয়োজন ছিল। তবে এই নিয়ে আমরা মসিরুদ্দিনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছিলেন, এই বিয়ের সম্পূর্ণ টাকা কিন্তু সে নিজেই খরচ করেছে এবং এই বিয়ের টাকার পুঙ্খানুপুঙ্খভাবে তার ইনকাম ট্যাক্সে দেখানো আছে। তিনি উদাহরণ দিতে গিয়ে এটাও বলেছেন যে বিয়ের যে গ্লাস কেনা হয়েছে, সেই গ্লাসও ইনকাম ট্যাক্সের ফাইলে রয়েছে। আর তখন আমরা যখন যে তার কাছে সমস্তটা জানতে চাই, তিনি বলেছেন তিনি এই বিষয়ে কিছু বলবেন না। যদি কথা বলতেই হয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললেই আপনারা সমস্ত তথ্য পাবেন। আর এই বিয়েতে কত টাকা, তবে একটা জিনিস বলে রাখি, এই বিয়েতে যখন হয়েছিল সেখানে কিন্তু প্রচুর মানুষ নেমন্ত্রিত ছিল, তার আলোকসজ্জা ছিল এবং একটা ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল এবং সেই বিয়ে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছিল। যেহেতু জাতীয় সড়কের দ্বারা একদম সিউড়ি শহরের প্রাণকেন্দ্রে, সিউড়ির মানুষ এই ধরনের বিয়ে দেখেনি, অর্থাৎ এত সুন্দর, মানে এত একটা সুন্দরভাবে আলোকসজ্জা করে বা এত মানুষের ফাইলে সমস্ত ডিটেল আছে, কিন্তু আপনার সোর্স কি, ইনকাম কি আপনার, যে এত কোটি কোটি টাকা ব্যয় করে ভাইঝির বিয়ে দেওয়া হচ্ছে? টুলুর ভাইঝি অর্থাৎ দাদা বলছেন বা ভাই বলছেন যে তিনি ইনকাম ট্যাক্সের সমস্ত নথি দিয়েছেন। কি সোর্স? কত বড় ব্যবসায়ী! দেখো, এই সেটা বিষয়ে বলতে গেলে যে গতকাল যখন দুপুর থেকে রাত 9 ঘন্টা প্রায় এই টুলু মণ্ডলের দাদা মোহাম্মদ মসরুদের বাড়িতে বীরভূম জেলা পুলিশের অভিযান চলে। সেখানেও কিন্তু তার বাড়িতে প্রায় 350 গ্রাম মতো সোনা এবং 76,000 টাকা মতো ক্যাশ পাওয়া গেছিল এবং সেখানেও কিন্তু তিনি ইনকাম ট্যাক্স ফাইল হাজির করেছিলেন এবং যে কারণে কিন্তু পুলিশ কোনো কিছু সিজ করতে পারেনি, শুধুমাত্র ছবি তুলেই ফিরে এসছে এবং সেই মতোই কিন্তু নীল সিজার লিস্ট দিয়েছে। আর তিনি এবং সেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে মসিরুদ্দিন, তিনিও কিন্তু একজন পাথর ব্যবসায়ী এবং তার সঙ্গে ঠিকাদার এবং তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা বানান বা বিভিন্ন জায়গায় পাথর খাদান এবং ক্র্যাশার রয়েছে তার, এবং পুলিশকে কিন্তু সমস্ত নথি তিনি নামিয়ে দিয়েছিলেন এবং সেই নথি দেখেই পুলিশ কিন্তু সমস্ত ছবি তুলেই গতকাল বাড়ি ফিরেছে। ওকে, নাজিমুদ্দিন মণ্ডল, যিনি টুলু মণ্ডল নামেই বেশি পরিচিত, দলের লিডার, সঙ্গে আসত একটা টিম। স্থানীয়দের দাবি, বীরভূমের বালি পাথরের সাম্রাজ্যে এই টিম টুলু ছিল শেষ কথা। বালি পাথর থেকে কোটি কোটি টাকার সম্পত্তি। এবার তার টিমের পর্দা ফাঁস। টিম টুলুর অন্যতম বুবাই সরকার। স্থানীয়দের দাবি, টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতেন, জমি জমা সংক্রান্ত বিষয় দেখতেন। টিম টুলুর আরেক সদস্য খোদা বাক্স। স্থানীয়দের দাবি, ভুয়ো ডিসিআর এর দায়িত্বে ছিলেন। কোন গেটে কত ভুয়ো ডিসিআর যাবে তা দেখতেন, রাতভর পেট্রোলিং চালাতেন। মোহাম্মদ আলিমও ছিলেন ডিসিআর এর দায়িত্বে। স্থানীয়দের দাবি, মোহাম্মদ বাজারের কাছে পার্কিং গ্রাউন্ডে ভুয়ো ডিসিআর ছাপানো হতো, এর দায়িত্বে ছিলেন আলিম। কৌসার আলী, টুলু মণ্ডলের অন্যতম প্রধান হিসেব রক্ষক। কৌসারের অঙ্গুলি হেলন ছাড়া নাকি টাকা খরচ হতো না। স্থানীয়দের দাবি, শেখ রবিউদ্দিনের কাজ ছিল ডাম্পার ধরে আনা। টুলু মণ্ডলের যারা তথাকথিত ম্যানেজার ছিল, তারাই সবকিছু কন্ট্রোল করত। তার মধ্যে ছিল খোদা বক্স, রবিউদ্দিন শেখ, আলিম বলে একজন ছিল, কৌসর বলে একজন ছিল, বুবাই সরকার ছিল। সেকালের পুলিশের এত আস্পর্ধায় ছিল না যে টুলু মণ্ডলের ওপর ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, টুলু মণ্ডলের ওপর চোখ তুলে তাকাবে। ময়দানে শুধু টুলুর টিমই নয়, অভিযোগ তাদের সাহায্য করতেন মোহাম্মদ বাজারের 2 তৃণমূল নেতা, একজন তাপস সিনহা, আরেকজন মোহাম্মদ বাজারের তৃণমূল অঞ্চল সভাপতি অলোক ভট্টাচার্য। বুবাই সরকার ছিল টুলু মণ্ডলে যত মোটামুটি জায়গা জমি সব কেনাবেচা ওই করতো, গরিব মানুষদের জায়গা কম পয়সাতে কিনে নিত। তারপর থানাতে তো মোটামুটি ওরই রাজ ছিল। তৎকালীন তৃণমূল সরকারের পুরো হাত ছিল মাথায়, প্রশাসনও তাদেরই ছিল, তাদেরই কথা বলতো। পুরো দুজনে একদম চোর। টুলু মণ্ডল তাদের যাবতীয় যা নির্দেশ তা পাঠিয়ে দিতেন এই কোর টিমের সদস্যদের সঙ্গে। জমি থেকে বালি, বালি থেকে পাথর, এমনকি রাস্তাতে যে লরি চলবে তার দেখভাল করার দায়িত্ব, সমস্ত কিছুই এমএসপি কোড নেমের আড়ালে নিয়ন্ত্রণ করতেন টুলু মণ্ডলের এই কোর কমিটির সদস্যরা।
ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। মাফিয়া টুলু, নাজিম, পাথর খাদান, কয়লা সমস্ত নিজে বেআইনিভাবে তোলা তুলেছে, টাকা তুলেছে। ভাইঝির বিয়েতেও এলাহি আয়োজন। টুলুর মেয়ের বিয়ে দেখিয়েছিলাম, এলাহি আয়োজন ছিল। বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে বিয়ে, এবার টি কোম্পানি যোগে বাদশাহী বিয়ে। ভাইঝির, টুলুর ভাইঝিরও মেগা বিয়ে হয়। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিও আমরা দেখাচ্ছি, তাজমহলের মতো প্যান্ডেল তৈরি হয়েছিল। দেখছেন কত টাকা খরচ হতে পারে। এর আগে বলেছিলাম আমরা যে মেয়ের বিয়েতে এলাহি আয়োজন হয়েছিল, তাবড় তাবড় তারকারা এসেছিলেন। 150 কোটি টাকা চোখের সামনে এসেছে। সেটা ভেতরে কত খরচ হয়েছে, আরো বেশি খরচ হতে পারে। মেয়ের বিয়ে, মেয়ের রিসেপশন, ভাইঝির বিয়েও এলাহি আয়োজন। টুলুর ভাইঝির বিয়েরও মেগা বিয়ে। কোথা থেকে আসে এত টাকা? কোটি কোটি টাকা খরচ করে ভাইঝিরও বিয়ে। সরাসরি চলে যাব সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, এই ঘটনাটা কবে ঘটেছে, মানে এই বিয়েটা, এবং তাতেও কি 150-200 কোটি টাকা খরচ হয়েছে? দেখো, এই যে বিয়ে হয়েছে, এই বিয়ে কিন্তু কয়েকদিন আগেই হয়েছে। তবে বলে রাখি যে 14 নম্বর জাতীয় সড়কের ধারে মোহাম্মদ মসিরুদ্দিন অর্থাৎ টুলু মন্ডলের দাদা, তার মেয়ের যে বিয়ে, সেখানেই এই আয়োজন ছিল। তবে এই নিয়ে আমরা মসিরুদ্দিনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছিলেন, এই বিয়ের সম্পূর্ণ টাকা কিন্তু সে নিজেই খরচ করেছে, এবং এই বিয়ের টাকার পুঙ্খানুপুঙ্খভাবে তার ইনকাম ট্যাক্সে দেখানো আছে। তিনি উদাহরণ দিতে গিয়ে এটাও বলেছেন যে বিয়ের যে গ্লাস কেনা হয়েছে, সেই গ্লাসও ইনকাম ট্যাক্সের ফাইলে রয়েছে। আর তখন আমরা যখন যে তার কাছে সমস্তটা জানতে চাই, তিনি বলেছেন তিনি এই বিষয়ে কিছু বলবেন না। যদি কথা বলতেই হয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললেই আপনারা সমস্ত তথ্য পাবেন। আর এই বিয়েতে কত টাকা, তবে একটা জিনিস বলে রাখি, এই বিয়েতে যখন হয়েছিল সেখানে কিন্তু প্রচুর মানুষ নেমন্ত্রিত ছিল, তার আলোকসজ্জা ছিল, এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল। এবং সেই বিয়ে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছিল। যেহেতু জাতীয় সড়কের দ্বারা একদম সিউড়ি শহরের প্রাণকেন্দ্রে, সিউড়ির মানুষ এই ধরনের বিয়ে দেখেনি। অর্থাৎ এত সুন্দর, মানে এত একটা সুন্দরভাবে আলোকসজ্জা করে, বা এত মানুষের ফাইলে সমস্ত ডিটেল আছে, কিন্তু আপনার সোর্স কি, ইনকাম কি আপনার, যে এত কোটি কোটি টাকা ব্যয় করে ভাইঝির বিয়ে দেওয়া হচ্ছে? টুলুর ভাইঝি অর্থাৎ দাদা বলছেন বা ভাই বলছেন যে তিনি ইনকাম ট্যাক্সের সমস্ত নথি দিয়েছেন। কি সোর্স? কত বড় ব্যবসায়ী! দেখো, এই সেটা বিষয়ে বলতে গেলে যে গতকাল যখন দুপুর থেকে রাত 9 ঘন্টা প্রায় এই টুলু মন্ডলের দাদা মোহাম্মদ মসরুদের বাড়িতে বীরভূম জেলা পুলিশের অভিযান চলে। সেখানেও কিন্তু তার বাড়িতে প্রায় 350 গ্রাম মতো সোনা এবং 76,000 টাকা মতো ক্যাশ পাওয়া গেছিল। এবং সেখানেও কিন্তু তিনি ইনকাম ট্যাক্স ফাইল হাজির করেছিলেন, এবং যে কারণে কিন্তু পুলিশ কোনো কিছু সিজ করতে পারেনি, শুধুমাত্র ছবি তুলেই ফিরে এসছে, এবং সেই মতোই কিন্তু নীল সিজার লিস্ট দিয়েছে। আর তিনি, এবং সেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে মসিরুদ্দিন, তিনিও কিন্তু একজন পাথর ব্যবসায়ী, এবং তার সঙ্গে ঠিকাদার, এবং তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা বানান বা বিভিন্ন জায়গায় পাথর খাদান এবং ক্র্যাশার রয়েছে তার। এবং পুলিশকে কিন্তু সমস্ত নথি তিনি নামিয়ে দিয়েছিলেন, এবং সেই নথি দেখেই পুলিশ কিন্তু সমস্ত ছবি তুলেই গতকাল বাড়ি ফিরেছে। ওকে, দেখা যাক পুলিশ পরবর্তী পদক্ষেপ কি করে। আর এই যে টিম টুলু, সবাই ইনভলভ এই টি কোম্পানিতে, দেখুন কিভাবে ইনভলভ। নাজিমুদ্দিন মণ্ডল, যিনি টুলু মণ্ডল নামেই বেশি পরিচিত, দলের লিডার, সঙ্গে আসত একটা টিম। স্থানীয়দের দাবি, বীরভূমের বালি পাথরের সাম্রাজ্যে এই টিম টুলু ছিল শেষ কথা। বালি পাথর থেকে কোটি কোটি টাকার সম্পত্তি। এবার তার টিমের পর্দা ফাঁস। টিম টুলুর অন্যতম বুবাই সরকার। স্থানীয়দের দাবি, টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতেন, জমি জমা সংক্রান্ত বিষয় দেখতেন। টিম টুলুর আরেক সদস্য খোদা বক্স। স্থানীয়দের দাবি, ভুয়ো ডিসিআর এর দায়িত্বে ছিলেন
কোন গেটে কত ভুয়ো ডিসিআর যাবে তা দেখতেন, রাতভর পেট্রোলিং চালাতেন। মোহাম্মদ আলিমও ছিলেন ডিসিআর এর দায়িত্বে। স্থানীয়দের দাবি, মোহাম্মদ বাজারের কাছে পার্কিং গ্রাউন্ডে ভুয়ো ডিসিআর ছাপানো হতো, এর দায়িত্বে ছিলেন আলিম। কৌসার আলী টুলু মণ্ডলের অন্যতম প্রধান হিসেবরক্ষক। কৌসারের অঙ্গুলি হেলন ছাড়া নাকি টাকা খরচ হতো না। স্থানীয়দের দাবি, শেখ রবিউদ্দিনের কাজ ছিল ডাম্পার ধরে আনা। টুলু মণ্ডলের যারা তথাকথিত ম্যানেজার ছিল তারাই সবকিছু কন্ট্রোল করতো। তার মধ্যে ছিল খোদা বক্স, রবিউদ্দিন শেখ, আলিম বলে একজন ছিল, কৌসর বলে একজন ছিল, বুবাই সরকার ছিল। সেকালের পুলিশের এত আস্পর্ধায় ছিল না যে টুলু মণ্ডলের ওপর ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, টুলু মণ্ডলের ওপর চোখ তুলে তাকাবে। ময়দানে শুধু টুলুর টিমই নয়, অভিযোগ তাদের সাহায্য করতেন মোহাম্মদ বাজারের দুই তৃণমূল নেতা, একজন তাপস সিনহা, আরেকজন মোহাম্মদ বাজারের তৃণমূল অঞ্চল সভাপতি অলোক ভট্টাচার্য। বুবাই সরকার ছিল টুলু মণ্ডলে যত মোটামুটি জায়গা জমি সব কেনাবেচা ওই করতো, গরিব মানুষদের জায়গা কম পয়সাতে কিনে নিত। তারপর থানাতে তো মোটামুটি ওরই রাজ ছিল। তৎকালীন তৃণমূল সরকারের পুরো হাত ছিল মাথায়, প্রশাসনও তাদেরই ছিল, তাদেরই কথা বলতো। পুরো দুজনে একদম চোর। টুলু মণ্ডল তাদের যাবতীয় যা নির্দেশ তা পাঠিয়ে দিতেন এই কোর টিমের সদস্যদের সঙ্গে। জমি থেকে বালি, বালি থেকে পাথর, এমনকি রাস্তাতে যে লরি চলবে তার দেখভাল করার দায়িত্ব, সমস্ত কিছুই এমএসপি কোড নেমের আড়ালে নিয়ন্ত্রণ করতেন টুলু মণ্ডলের এই কোর কমিটির সদস্যরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম।